হে ভগবান, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো। তুমি হচ্ছে সর্বে সর্বা। যে কৃপা করে আমাকে এক এক করে ছয়টি সন্তান দিলে গো। চিরদিনের মতো যেন মা ডাক থেকে আমাকে বঞ্চিত করে দিলে। আর কেউ রইল না গো, আর কেউ রইল না এই হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। ওগো ভগবান, আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম যে এমনি ভাবে আমি আজকে দিয়ে যেন মা ডাক থেকে বঞ্চিত হয়েছি। ওগো প্রভু, যত দুঃখ দেবে তুমি আমাকে দাও, একটিবারের জন্য আমাকে সইবার শক্তি দিও। তোমার চরণে পুষ্পার্ঘ্য না দিলে আমি কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করতাম না। ঠিক আছে, আমি তোমার চরণে পুষ্পার্ঘ্য করব। দেখি তুমি আমার এমনি ভাবে আর কত কাঁদাবে। চাই এই মুহূর্তে সেই ভোলানাথের মন্দিরে গিয়ে আমি তার পুজোর ব্যবস্থা করি। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। হর হর ভোলে। নমঃ শিবায়। নমঃ শিবায়।
কখনো কোনোদিন ভাবিনি গো, চার কালের মধ্যে 3 কাল চলে গেল, আর এই বৃদ্ধকালে আবার সে ভগবান আমাকে মা হওয়ার সুযোগ করে দিয়েছেন। এইবার লজ্জার কথা আমি কার কাছে বলি? বলবার মতো রয়েছে আজকে আমার দাস দাসী, তাই দাসীদের কাছেই আমার মনের কথা খুলে বলতে হবে। দেখি সে দাসী আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? যাই গো রানীমা। রানীমা, আশীর্বাদ করি মা। বলো মা রানীমা, কিসের জন্য আমাকে ডেকেছো? বলছিলাম কি মা, বলো। তুমি একা এলে? জানি না কমলা দাস কি করছে। বেশ বেশ, প্রণাম হই। কি করছিলে? আমি পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি, কেন? এত নোংরা মেয়ে! কেন রানীমা? যা মুখ হাত ধুয়ে যা। মুখ হাত? মানুষ কখনো পায়খানা খায় না তো। তাহলে তুই যে বলছিস সেটা নয়। কি? আমি পায়খানা ঘরে ছুচু করে আমি মানে মানে সারছিলাম। বল যে পায়খানা সেরে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করছিলাম। ওই মারবো টেনে চট। তোমার কথা বলা জিনিস কই? জিনিস না এলো। বলছিলাম কি মা, বলুন। আজকে কথা বলবার জন্য তোমাদেরকে ডেকেছি আমি। হে রানীমা, বড় লজ্জার কথা রে মা। এমন কি বলছো রানীমা? বলো। কোথায় ছিলে মা? কি করছিলাম? কি করছি? রান্না করছিলাম। রান্না? কি সবজি রান্না হলো মা? মাছ। যে কথা তোমাদেরকে বলবো হে, সেই কথা বড় লজ্জার কথা মা। এ কি বলছো মা? তাই তো সেই কথা আজকের দিনে আমি তোমাদের কাছে বলতে পারছি না গো। এ কি বলছো মা? একটিবার বলো না মা। বলছিলাম কি মা, বলো। তোরা 3 জন মিলেই আমার দিকে একটিবার ভালোভাবে করে তাকা, তাহলেই বুঝতে পারবে কেন ডেকেছি। তাকা। রানীমা, এ কি দেখছি আমি? বলতো মা, কি বুঝতে পারলি? আমি তো কিছু বুঝতে পারলাম না রানীমা। এটা আমার বিদেশি মেয়ে, তো বুঝতে পারে না। এ কত বড় লম্বা রে, বাস খুঁড়িয়া। হ্যাঁ, বিদেশি মাল। রানীমা, একে কোথা থেকে নিয়ে এসেছেন? এত বড় লম্বা। বলো তো মা। আমি ঠিক ধরেছি। আপনাকে কেমন লাগছে জানেন রানীমা? আপনাকে পটলের মতো লাগছে আজকে। পটল? হ্যাঁ, যে পটল আমরা খাই। উপরে শুরু, নিচে শুরু, মাঝখানে মোটা। তুই কোথায় গেছিলিস? এটা আমেরিকার মাল। রানীমা, ফাংশন করতে গেছে। হ্যাঁ আজকে তো ফাংশনটা জমলো না রানীমা। বা আপনি ড্যান্স দিলাম। নাচ রে বান্দর, নাচ। আচ্ছা। নাচ রে বান্দর, নাচ। এই মা আমার বললো আমাকে পটলের মতো লাগছে। ধ্যাৎ, তুই বলতো। জানে না শুনে না, পটলের মতো লাগছে। তোরা দুগ্গা আর না খাওয়া থাক। জানে না শুনে না, আর খো 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 চলে এসছে। দেখিস তো আমি কিভাবে দেখবো? বল। রানীমা, কি? একেবারে কি? বল কি? আপনার পেটটা করে উঁচু হয়ে গেছে একবারে। কেন? কি জানি, বুঝতে পারলে না? এর আগে তো ছিল না। আমি আবার মা হতে চলেছি। বাই বাই। কে রে? কি হয়েছে মা? কে মুদলো রে? আর তুই মুদলি? জল দিলাম। জল? কেন তুই আমাকে জল দিলি? তুই অজ্ঞান হয়ে গেছিলি। অজ্ঞান হয়ে গেছিলাম আমি? হ্যাঁ। আমি অজ্ঞান হইনি। অজ্ঞান হসনি? না, তাহলে কি হলি? আমি রানীমার কথা শুনে এই যেখানে পলিথিন আছে, পলিথিনের সঙ্গে আমার গায়ের রংটা অ্যাডজাস্ট করেছিলাম। মানে ম্যাচিং করলি? হ্যাঁ। তবে মিলে গেল?
আমার গায়ের রং দেখছিস দেখ ও ও মা, আ আমি আবার মা হতে চলেছি। সত্যি মা? তাছাড়া আমার সপ্তমাস পূর্ণ হয়েছে গো। কি করব? সপ্তমাস পূর্ণ হলে কি করতে হয়? কি করতে হবে? ডিজে বাজে না? তা ঠিক, আজকের দিনে তোমাদেরকে সবাইকেই নাচতে হবে, ঠিক। কিন্তু মা আ সপ্তমাস পূর্ণ হলে সাত ভক্ষণ করতে হয়। ও আমি ভুলেই গেছিলাম। তাই তো আমি সাত ভক্ষণ করবো, হ্যাঁ। সেগুলো তোমাদেরকে জোগাড় করতে হবে। তবে আপনি বলুন কি কি খাবে? বেশ বেশ। ও বলি দাসী, সাধু খাইবার বড়ই ইচ্ছে ওহ কিও রে ওহ কোথায় এসেছিস দেখ তো? এ মা, আরে কি এটা কি করছিলি? এটা আমি কি করলাম জানিস? কি রানীমা সাত খাবে, যার জন্য আমি ঘর বাড়ি লেপাচ্ছি। লেপাচ্ছিস? হ্যাঁ। এটা কোথা থেকে শিখে এসেছিস? এটা নলটং। লন্ডন। লন্ডন, হ্যাঁ লন্ডন। আবার লন্ডন। লন্ডন নলটং। বলছি কি মা, এটা তোমার মোছামুছি না? সত্যি রে মা, মেয়ে হয়ে সেই কর্ম সবাইকে করতে হবে। হ্যাঁ। তাই বলছিলাম, মানে আমি প্রথমে কি খাবো? কি খাবেন? তাহলে বলি, ঠিক আছে। ওরে চাল ভাজা মটর ভাজা নাতি দিও দাসী আদান ও যাহে ও কিও রে বলি দাসী সেও সাদে কারোয়া ও জো ও কিও রে ও বল তো রে মা শ্যামাকালী, আমি কি খেতে চাইলাম? আমার নাম শ্যামাকালী? আমার নাম শ্যামাকালী নয়, তাহলে কি কালী মা? আমার নাম হচ্ছে ডাহিনী কালী। বল কি খেতে চাইলাম? আই, রানীমা আমাকে বলছি তোরা কি হ্যাঁ হ্যাঁ করে আসছিস তোরা? তুই বল একবারে। ওই তোকে বলতে তুই বল কি খেয়ে? তুই বল, এটা কোন দেশের মাল এটা রে? রানীমা চাল ভাজা, মটর ভাজা,
তাতে দেবো আদা পচা কেন মা? আদার দাম বেশি বলে? সে কি মা, আমার আজকে এমন কি অভাব রয়েছে যে আমাকে পচা আদা খেতে হবে? আপনি তো বললেন। আমি সে কথা বলিনি মা, তাহলে আমি আদাটাকে কুচি কুচি করে কেটে দিতে বলেছি। আমি ঝিরি ঝিরি করে দিব। বেশ, তাতেই হবে মা। আও। কিন্তু তারপর কি খাবো জানো? কি খাবেন? ওরে বর্ধমানে মিহিদানা, কালিয়া চকের দাসী দুধের ছানা হে। ও কিয়া হে বহলি দাসী সেও সাদে পহরোয়া জো জো ওহ কিয়ো রে ওহ। ওই, কি ওটা কোন ড্যান্স? এটা? এটা এক টিম। কোথা থেকে শিখেছিস রে তুই এগুলা? এটা হ্যাঁ? এটা গুঘাটি। কি গুঘাটি। গুহাটি? হ্যাঁ একটা চর মারবো। গুহাটি? ওটাই ওটাই। আমি বলছি কি, আ? যে আমি যে সাত ভক্ষণ করবো সেই দ্রব্যর কথাগুলো আমি তোমাদেরকে বলছি, তোরা এই গন্ডগোল করছিস কেন? আমার সঙ্গে তর্ক করছি, বাজে মেয়ে। ভাষার কোনো ঠিক নেই মা। যাকে মা, আমি কি খেতে চাইলাম বলো তো? বর্ধমানের মিহিদানা আর কালিয়াচকের দুধের ছানা। বেশ মা। তারপরে ওরে লাবাবগঞ্জের বেগুনি ভাজি, বাগুয়ার বাজির খিলি রে, ইয়ো রে ইয়ো, বলি দাসী সেও সাদির পারো আয়ো চলো, ইয়ো রে ইয়ো। বল তো কি খেতে চাইলাম? লবাবগঞ্জের বেগুন ভাজি আর পাউকাহাটের পানের খিলি। পাউকা না, পাকুয়া। পাকুয়া হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমার লাগবে মা। আনে দিব। কিন্তু তারপর কি খাবো? কি? ওরে একারে মাটি ধানের খই, নাচে দিয়ে বসে দয় হে, ইয়ো রে ইয়ো, বলি দাসী সেও সাদির পারো আয়ো চলো, ইয়ো রে ইয়ো। সর টাহিনি কিছু নেই, সর সর, পাতা পড়ে গেছে, সর। ধুপ থামো। দে। এই থাম না, এই ধুম নিয়ে ধুম নিয়ে। এই ধুম নিয়ে। থামো মা, থামো মা। ধুপ দে। থামো মা, থামো, ধুম আনতে গেছে, থামো থামো। কে মা? কে মা? মা, তুমি কে মা? আমি হ্যাঁ। আমি মানসি। মানসি? হ্যাঁ। তুমি কেন এসেছো এখানে? কি মা? হয়েছে রে তোর রে? তুই তো পাত্তা পড়ে গেলি রে। কোথায় আমি পাতা পড়েছি? না বললি না তুই। আমি যে জিনিস খেতে চাইলাম অমনি ভাবে তোমার শরীরের কাবিল এলো কেন? ওটা আমি মানে ওটা আমার নিত্য। নিত্য? হ্যাঁ। উরি ভাল লাগলো? এটা কোন নিত্য? আমি কি কি খেতে চাইলাম বলো তো? রানীমা, এত দুনিয়ায় ভালো ভালো খাবার থাকতে ওই পুরো মাটি রাখা ঘুইটার ছাই, তারপরে কি মহিষের দুধ, তারপরে খই, কেন রানীমা এগুলা? এগুলো লাগবে মা। আচ্ছা, এগুলা খেলে কি হয় আর না খেলে কি হয়? বলছিলাম কি মা, এ? এই সাত ভক্ষণের সময় যদি সেই বস্তুগুলো না খাওয়া যায়, না খাওয়া যায়? আমার গর্ভে যে সন্তান আসছে কিনা হ্যাঁ। তার মুক্তি যে লালা পড়বে মা। লালা পড়বে? এই জন্যই ওই বস্তুগুলো খেতে হয় না। রানীমা, হ্যাঁ। মোর পেটে যদি কোনোদিন বাবু ভাইয়া আসে, মুই কোনোদিন এগুলো খাবার যাব না বাপু। কি করবি তুই? মুখটা এবারে সোজাই কিচকিচাবে নয়? হ্যাঁ। ওরে বলছি কি, আ? যদি না খাস মা
তোর সন্তানের মুখ দিয়ে যদি লাল পড়বে রে মা। লাল পুরুক গলায় একটা বালতি ঝুলাই দিব, হবি না? বুদ্ধি রয়েছে মা, মাটিতে পড়তে দিবি না। না। যাকে আমি যেগুলো বললাম অত শীঘ্রই তোমরা আয়োজন করো, কেমন? ঠিক আছে মা। বলছিলাম কি মা, আহ? সাত ভক্ষণ করতে গেলে নতুন নতুন বস্ত্র পরিধান করে সাত ভক্ষণ করতে হয়। বস্ত্র? বস্ত্র, ও কাপড় আনি দিব ভালো। কাপড়া না, তাহলে বলো শাড়ি। শাড়ি? বলছি কি মা, তোমরা মেয়ে মানুষ যদি একাই তোমরা যদি না যেতে পারো তাহলে আমার সব সিপাহীকে সঙ্গে করে নিও, কেমন? ঠিক আছে রানীমা। আমি বলছিলাম কি, কি? আমার বুদ্ধি শুনবি? কি? তোকে হিমল দানা সিদ্ধ খাওয়াবো। তাহলে মোটা হব? হিমল দানা যদি খায় তাহলে মোটা হবে। পাতলা আছে বলে এরকম নাচতে চল চল পারছি। চল। আরে শোন, একা একা যা যাবে না, নকরিকে ডাক। নগরীকে হ্যাঁ। বলি ও নগরী, এত দেরি করছে কেন রে? নগরী, ওই বাদে আসবে না, চল আমরা বাজারে যাই। ঠিক আছে চল। একটা গান বল। চল চল চল। চল। দাসী একানাই তুই আয়, তোকে ফাঁসি দিব। ও কিশোরী রে, রাঙা বাবুর শ্যামলা বরণী কন্যা, আমারে বিহা কেন করলি না? মনের মানুষ পায়া পাইলাম না। ও কিশোরী রে, রাঙা বাবুর শ্যামলা বরণী কন্যা, আমারে বিহা কেন করলি না? মনে মানুষ পায়া পাইলাম না। তোর দুষ্টু মুখের মিষ্টি হাসি পাগল কইরেছে, হাসি আর তুফান বুকে তীর মাইরেছে। তোর দুষ্টু মুখের মিষ্টি হাসি পাগল কইরেছে, হাসি আর তুফান বুকে তীর মাইরেছে। আমি টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ভালোবাসার দিবানা, আমার বিহা কেন করলি না? মনের মানুষ পায়া পাইলাম না। কিশোরী রে, রাঙা বাবুর শ্যামলা বরণী কন্যা, আমার বিহা কেন করলি না? মনের মানুষ পায়া পাইলাম না। আমার বিহা কেন করলি না? মনের মানুষ পায়া পাইলাম না। এত দেরি কেন? এই, তোকে কতক্ষণ থেকে ডাকছি? আমাকে নুকড়ি নুকড়ি বলে ডাকছিস, যেন আমি বুঝতে পারিনি। নুকরি না নকরি? ন করি হ্যাঁ। আর সিপাই। আচ্ছা কেন ডাকলি বল? আরে ভাই, তোরে কেন ডেকেছি জানিস? কেন? আমাদের যে রানীমা আছে, আছে আমাদের রানীমা না, বুঝিস না, আমাদের রানীমার পেটে সন্তান এসেছে। মাগে রানীমার পেটে শয়তান এসছে। মাগে পালাগে দাদি, রানী ওর পেটে শয়তান এসছে গো। শয়তান নয়, সন্তান। সন্তান? বাচ্চা। বাচ্চা? হ্যাঁ। ওটা কুহা কুহা কুহা। হাট! আমার বিশ্বাস হয় না। হ্যাঁ রে, রানীমার 4 কালের মধ্যে 3 কাল পেরিয়ে গেছে, কি করে বাচ্চা আসতে পারে রে? সত্যি? আমরা সবাই বলছি, তোর বিশ্বাস হচ্ছে না? তোরা সবাই বলছিস, আমি কি করে বিশ্বাস করব? কেন গাছ থাকলে ফল হবে না? গাছ থাকলে ফল হবে, কিন্তু এত লেটে হবে এটা তো বুঝতে পারছি না। মানে বুড়া গাছের ফল একটু কেট হবে, তাও তো হবে। আচ্ছা, রানীমার পেটে বাচ্চা এসছে, সন্তান এসছে, হ্যাঁ। তা আমি কি করব? রানীমা সাত ভক্ষণ করবি। শাক? হ্যাঁ। এটা এটা ছুটির শাক ভেঙে নিয়ে চলে আসছে এখানে। শাক নয়, শাক মানে ভালো মন্দ।
আনন্দ খাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তাই আমাদের বলেছে বাজারে বাজার করতে। ঠিক আছে, বাজারে বাজার করতে যেতে হবে। হ্যাঁ, তাহলে চল দাসী, আর দেরি নয়। তবে এই কথা কাউকে বলিস না। কি? কি হলো? রানীমার 4 কালের মধ্যে 3 কাল পেরিয়ে গেছে। হ্যাঁ। শেষের দিকে রানীমা বাচ্চার মা হতে চলেছে। এই কথা যদি প্রজা বিন্দুরা শুনে তাহলে আমাদেরকে লজ্জা দিবে। রানীমাকে তো দিবে, আমাদেরকেও লজ্জা দিবে। তাই নাকি? দাসিরে তোর মুখে কি ছোট্ট কথা আইসে না, চুপি চুপি কইবি কথা কেউ যেন শোনে না। দাসিরে তোর মুখে কি, দাসিরে তোর মুখে কি ছোট্ট কথা আইসে না, চুপি চুপি কইবি কথা কেউ যেন শোনে না, চুপি চুপি কইবি কথা কেউ যেন শোনে না। আস্তে আস্তে আস্তে, যেরকম লাফাচ্ছিস। বল। আই, দেরি করলে হবে না কিন্তু। এই তো বাজার, চল বাজার কর। এত লোক। এই এই, দুই কান ধর। তোমার কাছে কি আছে গো? মিষ্টি আমার গুষ্টি খাই না। আউট। আই নিতে হবে মিষ্টি। মিষ্টি নিবো? হ্যাঁ, এই মিষ্টি কত করে? কত? 400। 1.5 পিস নে। শুনো, 400 টাকা, ডাহিন দিকার শূন্যটা বাদ দিয়ে দাও, 4 টাকা করে নিয়ে নাও। আরে 1.5 পিস নিলে হয়ে যাবে। 1.5 পিস? ঠিক আছে, দে। আরে টাকা 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 করে। চল চল, টাকা আমি দিব, চল। চল 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 চল। মিষ্টি হয়ে গেছে লাবা, আর কি নিবি বল? চাল ভাজা, মটর ভাজা। চাল ভাজা মটর। এই যে দিদি বিক্রি করছে মটর ভাজা চাল ভাজা। দিদি, চাল ভাজা আর মটর ভাজা কত করে? 100 বলছে 15 টাকা 100। 15 টাকা সহ? হ্যাঁ ঠিক আছে, 1 বস্তা নিয়ে নাও। ঠিক আছে, 1 বস্তা কি করবি? আমরা খাবো না। আচ্ছা ঠিক আছে, চল চল। ওরে কাকে দিবি তোর মন, দিবি কাকে দিবি তোর মন, প্রেম প্রীতি হতে গেলে মুখ ফুটেছে কি বলে, প্রেম প্রীতি হতে গেলে মুখ ফুটেছে কি বলে, বুঝলে রে ও, জেনেলে রে ও, বুঝলে রে জেনেলে রে কে হরিল মো। হাই লা লা লা, 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 হাই। কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, বল না, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। আস্তে আস্তে, এই তোমরা সব সাথে রানীমাকে স্বাদ খাওয়াবেন এবং আশীর্বাদ করবেন। আসুন। ওই না সাহা দেখাই সনে কারানি, মনে রয়া নন্দে রে ও কি রে, ও রানী মা সাত খাই রে। আরে সাহা দেখাই সনে কারানি, মনে রয়া নন্দে রে ও কি রে, ও রানী মা সাত খাই রে। আরে চালে ভাজা মটর ভাজা, তাতে দিও আদার কোচা।
সনেকার মাসিমা আসিল সখাওয়াইতে লাগিল নাকি দহন্দবি লম্ব পারো আরে সনেকার দিদি আসিল সখাওয়াইতে লাগিল নাকি দহন্দবি লম্ব পারো খাউড়ি বেনাহানি তোরে সাহাদির কতই আমদানি আরে খাই তেলা এলো রে দিও রে ও রানী মাসাদ খাই রে আরে বর্ধমানের মিহিদানা আরে কালিয়া চকের দুধের ছানা আরে খাই তেলা কিলো রে কিও রে ও রানী মাসাদ খাই রে আরে সনেকার বুনো আসিলে সখাওয়াইতে লাগিল নাকি দহন্দবি লম্ব পারো আরে সনেকার বুনো আসিলে সখাওয়াইতে লাগিল নাকি দহন্দবি লম্ব পারো কি হলো? সনেকার সবাই আসছে, বৌদি পিসি মাসি সবাই যে আসছে সাহায্যে খাওয়াচ্ছে, দক্ষিণাটা কি দিচ্ছে? 101 টাকা দক্ষিণা নিবা, কিন্তু বলে দিলাম দক্ষিণা না দিলে কিন্তু সনেকাকে সাত খাওয়াতে পারবো না। ব্যাপারটা হলো তোমরা কিন্তু দক্ষিণের ভয়ে যা আসবো না সাত খাওয়াতে, এটা করলে হবে না। কিন্তু সবাইকে সে সনেকাকে সাত খাওয়াতে হবে আর দক্ষিণা দিয়ে যেতে হবে, ঠিক আছে? কত দিলে গো মা? আগে 50 টাকা মাত্র। আসো না গো, কে কে সাত খাওয়া, চলে আসো। আরে আসো, সবাই আসো, কেউ লজ্জা করবে না। হ্যালো, আরে ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, বনে ধরাইলা জ্বালা, হাই রে এরো ফুচকাওয়ালা। আরে ফুচকা খাওয়াইলা, আরে ঘুগনি খাওয়াইলা, আরে ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, বনে ধরাইলা জ্বালা, হাই রে এরো ফুচকাওয়ালা। আমার মনে ধরাইলা জ্বালা, হাই রে এরো ফুচকাওয়ালা।
আগুন ধরাইলাম না, আর এটি খাওয়াইলাম